গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো সকালবেলায় খেয়েছিলাম চা বিস্কুট, তারপরে সারাদিন অনেক টেস্ট করে মানে কিছু বাদ নেই, ইসিজি ইকো থেকে ব্লাড টেস্ট সব কিছু করে সকাল 7টা থেকে একবারে বিকেল 5টা অবধি টেস্ট করে তারপরে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম মেরিনা বিচের উদ্দেশ্যে। তো মেরিনা বিচ ছিল একদম কাছেই, অ্যাপেলো হসপিটাল যেখানে আমরা রয়েছি তার আশেপাশ থেকে বেশি দূরে নয়, 4 থেকে 5 কিলোমিটার হয়তো ছিল। তো আমরা অটো বুক করে নিয়েছিলাম, অটো বুক করে যাচ্ছিলাম মেরিনা বিচের দিকে। তো একটা ঘরের মধ্যে আবদ্ধ থেকে থেকে আমরা একবারে শুধু হসপিটাল ঘর এই করতে করতে খুব একবারে টায়ার্ড হয়ে গেছিলাম আর খুব বিরক্ত লাগছিলো, একটা বদ্ধ মনে হচ্ছিল। তো তার জন্য ভাবছিলাম যে যাই, অনেক দিন হয়ে গেল। তো তার জন্য গেছিলাম বিচের ধারে। আর এই দেখো চেন্নাইয়ের রাস্তাঘাট, এই দিকটা দিয়েই এয়ারপোর্ট যেতে হয়। তো আমরা তো ট্রেনে আসিনি, আমরা তো প্লেনে আসিনি, ট্রেনে এসেছি, তাই এই ধারে আমরা আসিনি। তো এই দিকটায় প্রথম এলাম। তো এই আরেকটু গেলে তারপরে ওই দিক দিয়ে এয়ারপোর্ট যেতে হয়। তো রাস্তাঘাটটা একটু শেয়ার করলাম, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো অনেক গাড়ি ঘোড়া ছিল আর জ্যাম হচ্ছিল মাঝে মাঝে, কিন্তু খুব বেশি নয়। তবে রাস্তাঘাটগুলো খুব সুন্দর। আর এই দেখো মেরিনা বিচের ওখানে চলে এসেছিলাম, আর ওই সাইডে একটু ঝর্ণার মতো ছিল। আর দেখো কত খোলামেলা জায়গা, সামনেই হচ্ছে এতটা খোলা জায়গায়। আর একটুখানি সিঁড়ি থেকে নেমে যাব, একটু পরে দেখবে ওখানে সব রয়েছে বাজার। তো বেশ খোলামেলা জায়গা আর ভালোই লোকজন ছিল আর প্রচুর দোকান, অনেক দোকান। তো এই দেখো এই সিঁড়িটা থেকে নেমে যাব বিচের দিকে। তো এই সিঁড়িটা থেকে নেমে অনেক দোকান টোকান ছিল, তারপরে বিচের দিকে যাচ্ছি। এই দেখো পুরো বালির মধ্যে দিয়ে হাঁটতে খুব মানে কিছুটা হাঁটার পরে কষ্টই হচ্ছিল, পা পুরো ঘুবে যাচ্ছিলো, ভিতরে ঢুকে যাচ্ছিলো। তো ওর জন্য অনেকটা লাস্টে আর পৌঁছাতেই পারছিলাম না, মনে হচ্ছিলো যে বিচের কাছে কখন পৌঁছাবো সেটাই ভাবছিলাম। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে পৌঁছে গেছিলাম একদম বিচের পাশে। আর এইটা হচ্ছে বিচের চারিদিকটা একটু ভিডিও করে দেখালাম। দেখো কত বড় বিচটা, অনেকটা বড়। তবে এখানে কিন্তু দীঘার মতো পাশে বসার কোনো জায়গা করে দেওয়া নেই। তো যারা পেপার বা কাপড় এনেছিল তারাই নিচে পেতে বসেছে, আর অনেকে স্নানও করছিল। তো জলের কালারটাও সেভাবে বুঝতে পারিনি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। কি আর করব, সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করার পরে এসেছি, তো ওর জন্য আর সকাল সকাল আসতে পারিনি। তো এই দেখো সমুদ্রে বেশ ভালোই ঢেউ দিচ্ছিল, আস্তে আস্তে জল আরও গাছের দিকে আসছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, হাওয়া খাচ্ছিলাম। তারপরে মেয়ে বালি নিয়ে একটু খেলাও করেছে কিছুক্ষণ। তারপরে আবার আমরা এখন তখন হচ্ছে পুরো বিচের পাশ উপর দিয়ে আসছিলাম, এখন হচ্ছে দোকানের ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো দোকানের ভিতর দিয়ে যেতে যেতে মেয়েকে বলছিলাম কি খাবে, তো কিছু খেতে চাইছিল না। পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলো, আমি আর ও মিলে অল্পই খেয়েছি, কারণ বেশি ঠান্ডা জিনিসটা না খাওয়াই ভালো গরমের মধ্যে। তো এই তো তারপরে আমরা দেখো এই জায়গাটা দেখো কত বালি, আরও এই বালিগুলো আরও বেশি, মানে পুরো পাটাই ঢুকে যাচ্ছিলো, এরকম অবস্থা। তবে প্রচুর দোকান রয়েছে, লাইন দিয়ে রয়েছে, সব রকম খাবারের দোকানই রয়েছে ওখানে। আমরা তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর আমার বর খেয়েছে বেগুনি। তো তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসেছি, আর ফোনে চার্জ ছিল না, ভিডিও করা হয়নি, বাইরে গিয়ে একটু বসেছিলাম। তারপরে সেখান থেকে এসে আমরা ঘরে ঢোকার আগে বাজার করে নিয়েছিলাম। ওকে, গুড নাইট ফ্রেন্ডস।